বাপদাদার সম্পত্তি না। টিমে অনেক অভিযোগ, কিন্তু অভিযোগগুলো আপনি একটু লিখে দিলে ভালো হইতো। আমার এখানে ট্যাগ লেখা নাই যে আমি কোচ ন্যাশনাল টিমেরই শুধু। এখানে আমাদের দেশে ক্রিকেট খেলতে হলে আপনাকে সমালোচনা সহ্য করতেই হবে, এটাই স্বাভাবিক। কথা বলছেন যে মানে যে অপশনগুলি আপনাদের হাতে থাকে টিমে, যেখানে যে অপশনগুলি সেখান থেকে আপনাদের টিমটা করতে হয়। তো যখন 15 বা 16 মেম্বার্স টিমটা হয়, কোচিং স্টাফের সঙ্গে তো সিলেক্টেডদের একটা আলোচনা হয়, সেখানে আপনারা নিশ্চয়ই আপনাদের চাহিদাটা দেন নাকি? এটা নাকি আপনি বলবেন যে সিলেক্টেডদের হাতেও অপশন কম, মানে সেটা বাইরেও আমাদের আসলে এই গ্যাপগুলো পূরণ করার তো ক্রিকেটার নেই? আসলে সব দিকেই এটা এটা আসলে কাউকে দোষ দিয়েও লাভ নেই, কারণ আমাদের হাতে অপশনও কম এবং সিলেক্টরদের হাতেও অপশনও কম। অপশনটা বাড়লে আমাদের জন্য ভালো হবে, সিলেক্টরদের জন্যও ভালো হবে। বাট ডিসকাশন যে হয় না এটা বলবো না, আমরা সিলেক্টররা কোচদের সাথে, আমার হেড কোচের সাথে ডিসকাস করে, ক্যাপ্টেনের সাথে ডিসকাস করে। বাট অপশন যদি আপনিও বলেন আমাদের বাইরে যে খুব বেশি অপশন আছে সেটাও কিন্তু না। বাট প্রতিটা সিরিজ অনুযায়ী হয়তো তারা সেভাবে চিন্তাভাবনা করে সেভাবেই টিমটা দেয়। আমার কথা হলো যে আমাদের যে বেশ 16 জন দিবে, সেই 16 জনের বাইরে তো আমরা কিছু করতে পারবো না, ওটার মধ্যে আমাদের থাকতে হবে। ম্যাচের আগের দিন এখন পর্যন্ত উইকেটটা দেখার সুযোগ হয়েছে, অর্থাৎ যে দুটো ওয়ান ডে আমরা এখানে খেললাম, দুটোর মধ্যে কোনো একটা উইকেটে আমরা খেলছি কিনা, এক নম্বর, বা কন্ডিশনটা আসলে কেমন হতে পারে। নাম্বার টু হচ্ছে, যেহেতু বিসিবি একজন নতুন ব্যাটিং কোচ খুঁজছে, বলেছিল এর মধ্যে আসলে যে বিদেশি একজন ব্যাটিং কোচ খুঁজবে এবং স্পেশালাইজ যেহেতু কোনো ব্যাটিং কোচ আপাতত নেই, আপনি দেখভালটা করছেন পুরো ব্যাটিং ডিপার্টমেন্টটা, কোনোভাবে কি এটা যদি হয় আপনার সঙ্গে কনফ্লিক্ট করবে কিনা, বা মানে আপনার দায়িত্বে সেটা কোনোভাবে আসলে প্রভাব পড়বে কিনা? দেখুন, আমি কোচ, আমাকে যদি আপনি বলেন যে কালকে সালাউদ্দিন তুমি যাও 13-এ যায় কোচিং করাও, আই ডোন্ট মাইন্ড। আমার এখানে ট্যাগ লেখা নাই যে আমি কোচ ন্যাশনাল টিমেরই শুধু। সো এটা নিয়ে আমার কখনো ইগো সমস্যাও নেই, আমার কোনো কিছু সমস্যা নেই। এটা নিয়ে আমি চিন্তিতও না। আর কেউ আসলে, কেউ যদি ভালো কেউ আসে, যেটা যদি টিমের জন্য যদি ভালো হয়, দেখুন এই বাংলাদেশ টিম আমার বাপদাদার সম্পত্তি না, ঠিক আছে? এটা হচ্ছে যে আমি যদি ভালো না করি এখানে সমালোচনা হবেই, এটা আমাকে স্বাভাবিকভাবে মেনে নিতেই হবে। ভালো করলে সবাই বাহাবা দিবে। বাট আমি কি টিমের জন্য আমার 100% দিচ্ছি কিনা, আমি কি আমার জায়গায় অনেস্ট কিনা, সেটা আমার কাছে মুখ্য বিষয়। আজকে ধরেন 27-28 বছর কোচিং করার পরে যদি কেউ যদি বলে যে আমি কী যেন বলছে, আপনারা যেমন বলেন যে টিমে অনেক অভিযোগ, কিন্তু অভিযোগগুলো আপনি একটু লিখে দিলে ভালো হইতো। বলে দিলেন পাবলিকলি, আপনি কাউকে একটু বলে দিলেন, সেটা কিন্তু আসলে আপনাকে তো এভিডেন্স দিতে হবে, ঠিক না? আপনাকে এভিডেন্স দিলে সেটা ওই কোচের জন্য ভালো হইতো যে আমি যদি ভুল করে থাকি আমি ওই জায়গাটা শুধরাবো। বাট আপনি একটু লিখে দিতে পারেন না। বাট আমি জানি আমি আমার জায়গায় 100% অনেস্ট কিনা। আমি হয়তো ভালো কোচ নাও হতে পারি, ঠিক আছে? আমি যদি ভালো না হয় আমাকে বোর্ড আমাকে সরাই দেবে, কোনো সমস্যা নেই। বাট আপনি কখনো কাউকে কোনো কিছু জাস্টিফাই না করে যদি আপনি কাউকে লেখেন, এটা আসলে ঠিক না। এটা মানুষের আসলে আপনি কি জানেন কি লোকটা অনেস্ট কি অনেস্ট না, সেটা জেনে তারপরে আমার মনে হয় লেখা উচিত। এটা শুধু হয়তো আমি মেন্টালি অনেক স্ট্রং আছি, অনেক দুর্বল মানুষ কিন্তু হয়তো করে দিতে পারে। আর আমার এমন না যে আমার এখানে চাকরি করতেই হবে, আমার অনেক কিছু করার আছে। সো আর এখানে আমি নিজের ইচ্ছাও আসিনি যে আমি চাইছি আমাকে চাকরি দেন, আমি এখানে চাকরি করবো, এমন তো কিছু না। টিমের ভালোর জন্য আমার যেটা মনে হয়, টিমের বেস্ট যেটা মনে হবে, সেটা যদি সামান্য পরিমাণে যদি কিছু চেঞ্জ করা যায় তাহলে চেঞ্জ করার চেষ্টা করব। বাট এটাতে যদি খারাপ ভালো বলতে কেন, আর আমাদের তো এরকম লাক্সারি করারও কিছু নাই। টিম তো রেগুলার হাঁটতেছে, এর মধ্যে ফেভারিজম করে আমি কী লাভটা পাবো আপনি আমাকে বলেন? আমরা তো টিম তো এরকম না যে প্রতিদিন জিততেছি, ঠিক আছে একটা খেলায় দিলাম, তা তো না। আমরা তো নিজেরাই ভালো খেলতেছি না। এখন তো আমি অ্যাজ এ টিমের মেম্বার হিসেবে আমি তো চাবো টিমটা যেন ভালো করুক। সো দ্যাটস ইট। সো আপনাদের বোঝা উচিত আসলে কাকে কীভাবে আসলে লেখা উচিত। থ্যাংক ইউ ভেরি মাচ। ফাইনাল ম্যাচ ইন দ্য সেন্স সামনে সিরিজের শেষ ম্যাচ, এই ম্যাচ আপনাদের এখানে এই মাঠে জেতার খুব অভিজ্ঞতা রয়েছে, বেশ কিছু ম্যাচ ট্রফি ফাইনাল খেলেছে, সেই আঙ্গিক দিয়ে আপনার মনে কী অবস্থায় বাংলাদেশকে এখান থেকে সিরিজটা জিতে দিতে পারবে? না, কালকেটা তো কালকেই বলা যাবে। বাট লাস্ট ম্যাচটা আমরা যেভাবে খেলেছি আমার মনে হয় ছেলেরা ভালো মোমেন্টাম পেয়েছে এবং কনফিডেন্সটাও আমাদের আসছে। তাই হোপ যে এইখানে আমরা শেষটা ভালোভাবে করতে পারি এবং ইনশাআল্লাহ আমরা ভালো খেলার চেষ্টা করব।